कुछ নমস্কার বন্ধুরা, দেয়াকি দাস্তানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রবিবারের সকাল নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে তুলে ধরতে অনেক কিছু মুহূর্ত, কিভাবে কাটছে দিন, কিভাবে এগিয়ে চলছি, জীবনটা কেমনভাবে বদলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য। মাঝে দুদিন আপনাদের সাথে দেখা হয়নি, সেরকম ভিডিও পোস্ট করা হয়নি, বানানো হয়নি। সেটার কারণ হচ্ছে আমার দাদু গত হয়েছেন এই শুক্রবার ভোরবেলায়। আমরা সেখানেই সবাই ছিলাম। সেই ব্যাপার সবকিছুর সাথেই এগিয়ে আসতে, বেরিয়ে উঠতে প্রত্যেকটা জিনিসের থেকে একটু সময় লাগে। ধাতস্থ হতে একটু সময় লাগে। সময়টাই এভাবেই বদলে যায়। আস্তে, আস্তে দিনগুলো কেটে যাবে। তো স্বাভাবিক আবার সবাইকে নিজের জীবনে ফিরতে হবে, সমানভাবে চলতে হবে। কারণ আমরা ধর্মের সাথে, সময়ের সাথে সবকিছুর সাথে বাঁধা। তো সেইভাবেই এগিয়ে যেতে হবে। সবাইকে আবার নরমাল লাইফ যেরকম হয় গতানুগতিকভাবে ফিরতে হবে। ব্যস্ততা সবকিছুই রয়েছে। তার মাঝখানে অবশ্যই রয়েছে নিজের সময়, নিজের অপরজনের সাথে সময় কাটানো। তো এইভাবেই আমাদের রবিবারটা শুরু হয়ে গেল। সকালবেলা গাছে জল দেওয়া থেকে বা ঘরের খুঁটিনাটি কাজ, ঘর পরিষ্কার যেইটুকুনি হয়ে থাকে নিজের তরফ থেকে সেইটুকুনি আমরা শুরু করেছিলাম। তবে আজকের ফোকাস ছিল একটু কিছু চেঞ্জেস, যেটা রুমের মধ্যে আপনারা প্রত্যেকজনই করে থাকেন। তো এই আলমারিটা বেসিক্যালি আমাদের ব্যালকনি রুমে ছিল। তো মা বলল যে আমরা এই রুমটার মধ্যেই যত কাবার্ড মানে যত ওয়ার্ড্রোব বাগেরা আছে সেটা নিয়ে আসি। আর আরুর যে স্টাডি টেবিলটা সেটা ব্যালকনি রুমে নিয়ে যাওয়া হোক। তো সেইটাই আমরা এখানে এক্সচেঞ্জ করলাম। নিতুও হাত লাগালো, তো ফাইনালি ওয়ার্ড্রবটা এসছে। তারপরে একে একে জামা কাপড় ভাঁজ করে নিচে নিথুর যেরকম জামা কাপড় এখানে পার্ট বাই পার্ট রাখা, মাঝখানে আরুর ইউনিফর্ম, আর একদম ওপরে আরুর জামা কাপড়, যা ইজিলি যেন নেওয়া যায়, মায়ের জন্য সুবিধে হয়, তেমনটাই ঠিক করা হয়েছিল। আর বাদবাকি খেলাধুলো যা আছে সেটুকুনি দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম ঘরটা। একটু চেঞ্জ হলেই মনটাও বেশ ভাল লাগে, একটু অন্যরকম লাগে। আর তারপরে গাছে জল পড়েনি, কালকেও তেমন জল দেওয়া হয়নি। তো গাছগুলো শুকিয়ে যাবে, এখন সিজন চেঞ্জ হচ্ছে। যেরকম আপনারা বুঝতেও পারছেন, তো প্রত্যেকটা গাছে অল্প অল্প করে যতটুকুনি জল দেওয়া সম্ভব, যতটুকুনি দেওয়া উচিত ততটুকুনি দিলাম। তো একদিকের কাজ হলো, কারণ গাছে প্রাণ আছে, সব কিছুতেই প্রাণ থাকে। তো সেইভাবে সব কিছুকে নিয়ে এগোনো উচিত, শুধুমাত্র সাজানোর জন্য নয়। আমি বারবার বলেই থাকি, অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করে যে এত গাছ কেন। তো এটা শুধুমাত্র সাজানোর জন্য বা দেখার জন্য নয়, সাজানোর জন্য অবশ্যই, কারণ দেখতে খুবই ভাল লাগে। আর গ্রাউন্ড ফ্লোরটা আমরা পেছনটা পাচ্ছি বলে তাই জন্য এতটা আমরা ভরে সাজিয়ে রাখতে পেরেছি। বাদবাকি একটা শখের ব্যাপার আছে, আর সেটাকে যত্নটাও খুব ইম্পর্টেন্ট। শুধু শখ হলে হয় না, যত্নটা তেমনভাবেই করাটা দরকার, খুবই প্রয়োজনীয় জিনিস। এটা প্রত্যেককে বোঝা উচিত, প্রত্যেককে জানা উচিত। তো এমন নয় যে বাড়িতে কোনো পোষ্য রাখুন বা পাখি বা গাছপালা, প্রত্যেকটা জিনিসে প্রাণ আছে। তো যখন কোনো প্রাণীকে রাখছেন তাকে যত্ন নেওয়া, প্রত্যেকটা টাইম টু টাইম জিনিসপত্র মেনটেন করাটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা জাস্ট বসছিলাম, নিজের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম। রবিবারটা তেমনভাবে পাওয়া হয় না। সবাই সবার কাজের মাঝেই থাকে। তো ব্যস্ততার মধ্যেও নিজেদের অপরের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে টাইম স্পেন্ড করাটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো তার মাঝে এখানে আমরা সবাই বসে একটু কথাবার্তা বলছিলাম, খেলছিলাম। অ্যান্ড দেন আরুর সাথেও একটু টাইম স্পেন্ড করছিলাম, যেখানে ও কিছু বানাচ্ছিল। তো এখানে আইফেল টাওয়ার বানানোর চেষ্টায় ছিল। তারপরে অনেক কিছুই ও মানে ক্রিয়েটিভ, যে মোডটা থাকে সেই ক্রিয়েটিভিটি মোডেও থাকে। তো কিছু না কিছু মানে সেটার ইনস্টিংক্ট, সেটার মধ্যে যে একটা যে চাহিদা, মানুষ বাচ্চার একটা যে এক্সাইটমেন্ট, একটা ইন্টারেস্ট, লেভেল অফ ইন্টারেস্ট থাকে, সেটাকে পুশ করা, সেটাকে আরেকটু লাইটেন করা, সেটা আপনাদের কাজ। বিগ আ টর্চ বিয়ারার, যে প্যারেন্ট থাকে, গার্ডিয়ান থাকে, যে সবথেকে বেশি টাইম স্পেন্ড করে বা অল্প টাইম স্পেন্ড করে, তো ওইটুকুনির মধ্যে যে ইনস্টিংক্টটা, যেটুকুনি লাইট আপনারা দেখতে পারেন বাচ্চাদের মধ্যে, ওইটুকুনিটাকেই পুশ করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখনই গ্রোয়িং ইয়ার্স, এখন ওরা অনেক কিছু ইমাজিনেটিভ স্কিলস আছে ওদের মধ্যে, যেটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা দরকার। আর এখন যদি এই ব্যাপারগুলোতে
হাইলাইটেড না হয়, তাহলে কিন্তু কোনোদিনও ওই ইমাজিনেটিভ পাওয়ারটা, ওই উইল পাওয়ারটাই তৈরি হবে না যে না আমি কনফিডেন্টলি কাউকে গিয়ে শেয়ার করব যে আমি এটা ভাবছি, আমি এরকম ভেবেছি। এই ব্যাপারটা কিন্তু কোনোদিন হবে না, বা হলেও ওই আন্ডার কনফিডেন্ট থাকার দরুন ব্যাপারটা চাপা পড়ে যাবে। যেখানে অ্যাকচুয়ালি বলা উচিত, যেখানে অ্যাকচুয়ালি করা উচিত, যেই শেয়ারিংটা করাটা খুব দরকার, সেই ব্যাপারটাকে এই ছোটোবেলা থেকেই একটু একটু করে তৈরি করাটা খুব ইম্পর্ট্যান্ট। যাতে গ্লোবালি যখন একটা লেভেলে, একটা বয়সে গিয়ে যখন কম্পিটিটিভ এক্সাম হোক বা কোনো অফিসের ইন্টারভিউ হোক, যেরকম কম্পিটিটিভ ব্যাপার লেভেলে যখন পৌঁছাবে, যেরকমভাবে আমাদের দিন, যেরকমভাবে আমাদের গোটা সোসাইটিটা, গোটা সিস্টেমটা এগিয়ে যাচ্ছে, ডেভেলপ হচ্ছে, সেটা আপনাদের বাচ্চাদেরকে খুবই খুবই হেল্প করবে, খুব ভালোভাবে গাইড করবে। তো ওই জন্য যতটুকুনি আরও বলার চেষ্টা করে, ও নিজের ইমাজিনেটিভ পাওয়ার ইউজ করে যেরকমভাবে ও বানাতে চেষ্টা করে, সেটাতে আমরা সহযোগিতা দিই, খুবই ওকে সাপোর্ট করি। আর ডেফিনেটলি গাইড করি অন দ্য কারেক্ট ট্র্যাক, যাতে ও অন্য ট্র্যাকে না যায়, জিনিসটাকে অন্যভাবে না দেখে। যতটুকুনি ও ভাবছে, ওর ইমাজিনেশনটাকে প্রাধান্য দিয়ে ইম্পর্টেন্স দেওয়ার পরে যতটা ঠিকঠাক গাইড করার, ততটুকুনি গাইড করি। যতটুকুনি অবজেক্টস ওর সামনে এনে দেওয়া পসিবল, যেটা থেকেও ইম্যাজিন করতে শুরু করতে পারে, সেই পসিবিলিটিসগুলোকে তৈরি করে দেওয়া, সেই চান্সেসগুলো ব্যাগ দেওয়াটাও খুব রেডি আছে? ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার আমার পড়তে যেতে ভালো লাগে। গুড এবার বয়। দাও, আচ্ছা, ঠিক প্রথমে আছে। বুকগুলো দাও। এখানে আছে বুকস, ইংলিশ লিটারেচার, এখানে আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর এদিকে আছে ম্যাথমেটিক্স। এই তিনটে নাও বুকস, পড়ে যাবে। নাও, হোল্ড ইউর বুকস, প্যাক ইউর ব্যাগ, পুট দেম ইনসাইড। এই জিনিসটা শেখানো খুবই দরকার বাচ্চাদের, যাতে ওরা নিজেদের ব্যাগের প্যাকিংটা নিজেই করতে পারে। আর সেটা স্কুল হোক বা সেটা টিউশন, যেখানেই যাক না কেন, এটাই প্রপারলি প্যাকিংটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আবার কি করছো? সেট করছো? ও মাই গড, ওকে, আই উইল হেল্প ইউ। হ্যাঁ, আমি ব্যাগটা ধরছি। হ্যাঁ, রাইট, দিস ইজ দ্য ওয়ে। তো এখানে ফার্স্ট লেভেল বুকসগুলো চলে গেছে। এবার কপিসগুলো আজকে নিয়ে এসছে না? দাদা নিয়ে এসছে তো? দেখো দাদা ভাই কেমন কপিসগুলো নিয়ে এসছে আজকে। দিস ইজ কপিস আর এক্সারসাইজ বুকস, যেটা আমরা বলে থাকি, যেটা টিউশনের জন্য। ধর না, আমি ধরছি। তুই ব্যাগটা ধর। আচ্ছা, আমি ব্যাগটা ধরছি। এখানে ক্লাসমেটের এক্সারসাইজ বুকস, যেটা সেটা নিথু নিয়ে এসছে অলরেডি। আর এটা নতুন পেন্সিল এখানে বক্স। সিক্রেট ডোর আছে, এটা না, আচ্ছা, ঠিক আছে। তুমি প্রপার নিয়েছো তো স্টেশনারি? সিক্রেট ডোরটা কাউকে দেখা অ্যালাউ না, ঠিক আছে, কাউকে দেখাতে হবে না। আর একটু নিতে হবে, কি বলো তো বাবা, কি? একটা ন্যাপকিন, একটা হ্যাঙ্কি নিয়ে নাও। কি দাও? হ্যাঙ্কি দিতে হবে? হ্যাঁ, হ্যাঙ্কি, ঠিক আছে, দিচ্ছি। বটলও নিতে হবে। বটল নিতে হবে, ওকে, আই ফিল আপ দ্য বটল ফর ইউ। ওকে, No, mommy will. আই উইল। আস্তে করে যাও। আসতে যাও। হাবভাবটা দেখছো মা? এলাম। মা, bye. বাবা, দাঁড়া রঞ্জিত কাকুকে ফোন করি। দুটো কাঁধে নে, না, নিথুর মতনই নিতে হবে। স্কুলেও তো এরকম ভাবেই আমি নিই। উফ, সত্যি। ঘড়িতে এখন 3:45, আমি আর আরও দুজনেই রেডি হয়ে গেছি, রিক্সার ওয়েট করছি, দেন আমরা বেরিয়ে যাব আরুকে পড়তে দিতে। তো বেসিক্যালি একটা টিউশন টিচার ফিক্স করা হয়েছে, তার সাথে কালকে স্যাটারডে আমরা গেছিলাম কথা বলতে। তো ওনার আজকে একটা গ্রুমিং ক্লাস কাইন্ড অফ, মানে যেটাকে একটা স্যাম্পল, একটা রিভিউ ক্লাস সেশন হয়। তো আরও কে দেবো ওখানে, ড্রপ করব। তারপরে দেখা যাক কীরকম কী রিভিউ। টিচারের রিভিউটা ইম্পর্টেন্ট, স্টুডেন্টের রিভিউটা ইম্পর্টেন্ট, যে কতটা কমফোর্টেবল, মানে কারণ প্রত্যেকটা টিচারের পড়ানোর ধরন একরকম হয়, অ্যান্ড বেসড অন স্টুডেন্ট সেটা কিন্তু ডিপেন্ড করাটা দরকার। এমন নয় যে আমি 10টা স্টুডেন্টকে 10 রকম ভাবে না পড়িয়ে আমি 10জনকেই মারছি, একসাথে সবাইকে বেতের বাড়ি মেরে দিলাম বা বকলাম, কান ধরে উঠবোস করালাম। দ্যাট ডাজন্ট ওয়ার্ক, দিস ফর্মুলা ডাজন্ট ওয়ার্ক ফর অল। তো সেই হিসাব করেই মানে স্টুডেন্টের যেটা রিকোয়ারমেন্ট, স্টুডেন্টের যেরকম বেস, তার যেরকম নলেজ, সেই অনুযায়ী
টিচার তাকে যে ফিড দেবে, অ্যাজ ইন কি তাকে নলেজ ট্রান্সফার করবে, তাকে শিখিয়ে তুলবে, তাকে এডুকেট করবে, সেটাই হচ্ছে মেন কাজ। কারণ একটা গড় করে কোনো মুখস্থ রিডিং পড়া বা সেটাকে বুঝে রিড করা, সেটা এর মধ্যে দুটোর মধ্যে পার্থক্য থাকে। তখনই আমরা কোনো একটা সার্টেন পোয়েম যেটা আমরা খুবই ফোকাসডলি খুবই ভালোবেসে পড়েছিলাম ছোটোবেলা নার্সারি টাইমে, সেটা আমাদের মনে থাকে। বাদ বাকিগুলো কিন্তু অত আমাদের খেয়াল থাকে না। তো সেটাই দেখা যাক আজকে কী কী রিভিউ হয়, দেন ডেফিনেটলি শেয়ার করবো আপনাদের সবার সাথে। বাস আমরা এখানে রিক্সা এসে গেছে, আমরা এবার যাচ্ছি। আরুকে ওখানে ড্রপ করে কিছুক্ষণ আমি ওয়েট করব, দেন আরুকে নিয়েই ফিরবো যতক্ষণ হোক, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা, অ্যান্ড দেন ডেফিনেটলি বাকি দিনটা স্পেন্ড করব। সার্কাসের যে ট্রাকটা দিয়েছে হ্যাঁ, ওই ট্রাকটাও টাটায়। টাটা দেখবি সামনে পুরো টাটা মোটর টাটায়। এটা জানে কিন্তু। আমি পুরো দেখ, আমি খেলছিলাম তখন আমি লক্ষ্য করলাম পুরো টাটার লোগো, টাটা লোগো। পুরো টাটার সাইন দেওয়া। আমি তোকে দেখাবো বাড়ি, ঠিক আছে, ডান ডান, আমরা টাটা বাড়ি ফিরে দেখবো। ঠিক আছে, পুরো টাটার সাইন আমি তোকে আচ্ছা। দেখাবো। আমরা বিকেলবেলা এখন অলমোস্ট খালি আছে রাস্তাঘাট, এখানে দেখতেই পাচ্ছি অলমোস্ট খালি আছে, দোকানপাট খোলেনি এখন, তেমন কিছু খোলেনি, তো এগিয়ে যাচ্ছি। তারপরে সন্ধ্যেবেলা অবধি আরও পড়া আছে, 4টের মতো পৌঁছাতে হবে, 6টা অবধি পড়া আছে, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। তখন যাওয়া যাক, আগে পৌঁছে নেই, দেন বাকিটা রেসিপি আমরা দেখাবো, তাই তো আরও। বিল্ডিংটা বানিয়েছে জানি না কিসের জন্য তো বানিয়েছে, হচ্ছে পূর্বা ব্লক। সেখানে আবার কিসের গাড়ি আসছে, অমরের গাড়ি। পেডিয়াট্রিক হালকা হালকা ঠান্ডা পড়ছে। দিদি বিকেলবেলা খালি রাস্তা আর মেশিন রিক্সা এখনের টাইমে। আগে টানা রিক্সা ছিল, তারপরে নর্মাল সাইকেল রিক্সা, এখন মেশিন রিক্সা। এটাই যেটা সব থেকে ইউজফুল, নিডফুল। আর এমন জায়গায় আমরা থাকি সেখানে ওই রিক্সার আঙ্কেলদের কাকুদের নাম্বারটাই রাখতে হয় যাতে মোবিলিটি ইজি হয়। দূর দূরান্তর ব্যাপারটাই আলাদা। তো আমরা ওপার থেকে এই পারে চলে এলাম। বেসিক্যালি এটা রাজডাঙ্গা এরিয়া, এখানে আমরা দুর্গাপুজোয় এসে থাকি, আপনাদেরকে নিয়েও এসেছি, মানে দেখিয়েছি আমি ভ্লগে। এটা নব উদয়, কসবা নব উদয়ের পুজোটা ঠিক এই সামনের মাঠটাতে হয়। এখনও যে প্যান্ডেল আছে সেই প্যান্ডেলটা পুরোপুরিভাবে কিন্তু ক্লিন করা হয়নি, ভাঙা হয়নি। এখানে পার্কিংও আছে, যেরকম দেখতে পাচ্ছেন ট্রাকস वगैरह, এখানে বাস অনেক কিছুই পার্কিং করা হয়, ভলভো বাস। তো এখানে গার্ড করে দিয়েছে। যেটা পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছিল সেই পুরো সেটআপটাই এখানে রয়েছে এখনও। কিছু পোর্শনসটা ডেফিনেটলি ভাঙা হয়েছে, বাকিটা আস্তে আস্তে ভাঙছে। টাইম লাগছে কারণ অনেক কিছু এলিমেন্টসের মধ্যে রয়েছে, এটাকে পার্ট বাই পার্ট ওনাকে ডিসম্যান্টেল করতে হবে। তো এইভাবেই রাস্তাটা মানে 10 মিনিট ম্যাক্সিমাম এখনও কমপ্লিট হয়নি। তো আমি আর আরও অনেক কিছু গল্প করতে করতে আমরা ফাইনালি পুরো রাস্তাটাকে অতিক্রম করে এখানে অবধি এলাম। তো অলমোস্ট পৌঁছে গেছি। এখানে 4টের মধ্যে ঢোকার কথা ছিল, তো এখনও 4:05। তো এটা একটা ভালো, ওই অন টাইম ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এটা বাচ্চাদেরকেও শেখানোটা ছোটো থেকে খুব ইম্পর্টেন্ট, যাতে ওরা আগে গিয়ে ফলো করে, দেন ইউল বি প্রাউড। তো এখানে আমরা এসে গেছি, এখানে ম্যামের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের মধ্যে। আর ওকে নিয়ে যাব আমি ওপরে, 3rd ফ্লোরে এখানে পৌঁছাতে হবে। তো ওয়েস্ট করছি লিফটে, বাট এখানে একটা জিনিস মানে যেটা খুবই আপনাদের শেখানো দরকার এমার্জেন্সি টাইমে, যেরকম আপনারা এরারটা দেখতে পাচ্ছেন যে লিফটটাকে গেটটা ভালো করে বন্ধ করেন, এরকম অনেকেই করে থাকে। আর এটার ভুক্তভোগী আমরা হয়েছিলাম অনেকবার, আজকে আবার একবার হলাম। কেউ বন্ধ করলে ঠিক করলে দেখ, এবার অ্যারো দিয়েছে, মানে মেসেজ দিচ্ছিল ঠিকঠাক বন্ধ না করলেই আসবে না, তখন প্রবলেম হয়ে যাবে। ফাইনাল লিফট ইজ হিয়ার। এবারে বাবা ঢোকো, একা একা একদম নয়। হ্যাঁ
ফ্লোর 3 গুড চলুন আর ওকে ড্রপ করা যায় 3rd ফ্লোরে আমরা উঠছি এটাই এটা এটা? না উপরে এটা হ্যাঁ আর ওকে ম্যামের বাড়িতে ড্রপ করার পরে আমি পুরো ত্রিবর্ণ থেকে টুকটুক করে হেঁটে হেঁটে আসছিলাম অ্যান্ড ফাইনালি আমি রাজডাঙ্গা অ্যাক্রোপলিস অবধি মানে মেন রোড ধরে আমি হেঁটে আসছিলাম। আর শীতের বেলা তো বেশ ভালোই লাগছিল, তেমন কোনো গরম নেই, প্যাচপ্যাচে ঘাম নেই, তো কার না ভালো লাগে একটু হাঁটতে। আর বেশ বিকেল বেলাটা হাঁটতে হাঁটতে একদম অ্যাক্রোপলিসের সামনে এখানে দেখলাম একটা দাদা মোড়া নিয়ে বসে আছে। তো ওনার সাথে কথা হয়ে জানতে পারলাম যে উনি নবদ্বীপের ওদিক থেকে এসছেন আর এই স্টক নিয়ে উনি প্রায় ঘোরেন। যেমন স্টক বিক্রি হয়ে যায় উনি আবার বাড়ি ফেরেন, আবার 2-3 দিন পরে এই মোড়াগুলোকে তৈরি করেন, তৈরি করে আবার নিয়ে আসেন বিক্রি করার জন্য, শহরের এইদিকে আসেন। তো এই মোড়াগুলো বেশ শক্তপোক্তই দেখেই লাগছিল। নিচে টায়ারের মতন যেটা দেখা যাচ্ছে সেটা বললেন উনি 500 টাকা, আর যেটা এখানে কাভার্ড সেটা 550, মানে 550 টাকা এক একটা সিঙ্গেল মোড়া। তো কিছুটা করলে নিশ্চয়ই কমতো, তো ডেফিনেটলি প্রয়োজন ছিল না। বাট ওনার যে ইনিশিয়েটিভ এটা টুকটাক মানে অনেকেই তো আসে যারা মানে হস্তশিল্পর ব্যাপারে। আমাদের কলকাতায় মেলাও হয়ে থাকে শীতকালে, এখন অনেক জায়গায় হবে। তো ওনার যে প্রচেষ্টা, যে খেটে খাওয়া ব্যাপারটা, এটা দেখে খুবই ভালো লাগলো। তো অনেকেই মানে দাঁড়িয়ে নিচ্ছিল, অনেক বড় বড় দোকান থেকেও তারা নেয়, অ্যামাজন থেকেও অর্ডার করে। তো এনার থেকে নেওয়াটা উচিত, মানে যারা নিতে পারবে। এনিহাও এগিয়ে গেলাম, একটু মলের ভেতরে ঢুকলাম। ফাইনালি সিনেপলিস থেকে দেখলাম যে পুষ্পা 2 যেটা এখন আপকামিং ডিসেম্বরে আসছে তার ব্যাপারে একটু জানলাম। তো এমনি একটু উইন্ডো শপিং করার কথা খুব মনে হচ্ছিল, কারণ সেই কলেজ টাইমে হয়তো করেছিলাম, তারপরে সেভাবে করা হয়নি। আজকে হাতে টাইমও ছিল, একটু টুকটাকভাবে একটু জাস্ট ঘুরছিলাম। একটু যেটুকুনি এখানে কত রকমের ব্যাগস হয়, যেরকম ব্যাগের কালেকশন অলরেডি আমার কাছে আছে, কিন্তু রোজকার সাথী হচ্ছে আমার সেই ল্যাপটপ ব্যাগটা। তো এমনি দেখছিলাম এখানে এই কালারটা, ক্যাপ্রিসির এই কালারটা আমার খুবই ভালো লাগলো। আর বেশ সুন্দর ফ্যান্সিও, টুকটাক স্লিং টাইপেও ইউজ করা যাবে, ফ্যান্সি হিসাবেও ইউজ করা যাবে, তো বেশ ভালো। আর কাপ্রিসির এখানে 30% ডিসকাউন্ট অফার চলছে, এটা দিওয়ালি থেকেই চলছে, মেবি এই উইকটা অবধি থাকবে। আম, তারপরে মেবি আবার ওরা রিফ্রেশ করবে ওদের স্টকস বাগেরা, সেটা। বাট আমি জাস্ট ঘুরছিলাম যেহেতু ওনার সাথে কথা হলো, তো এখানে অনেক রকমের কালেকশন ছিল, পার্স বাগেরা, ওয়ালেট, ছোটোখাটো টোট ব্যাগস, যেরকম এই গ্রিনটা দেখতে পাচ্ছেন, একটু ডিফারেন্ট, একটু ইউনিক। আর বেশ সুন্দর সুন্দর কালার্সের এখানে অ্যাভেলেবেল রয়েছে অ্যাক্রোপলিসের 2nd ফ্লোরে। তো এখানে যারা খুবই শৌখিন, যারা ব্যাগ কিনতে পছন্দ করেন, তারা জাস্ট চলে আসতে পারেন। আমার মানে যদি এক্সেস মকা, মানে নট দ্যাট নেসেসিটিস, আমি আউট অফ দ্যাট ওয়ার্ল্ড, আমি ইমাজিনেটিভ ওয়ার্ল্ডের কথাই বলছি। যাদের সিরিয়াসলি নিতে পারে দে ক্যান জাস্ট বাই দ্য হোল শপ অল টুগেদার, কারণ প্রত্যেকটাই ইউনিক, প্রত্যেকটাই খুব সুন্দর ইন্ডিভিজুয়াল পারপাসের জন্য। তো বেশ দেখতে দেখতে আমি এরকম কিছু পারপাসফুল টোট ব্যাগসও দেখলাম, যেটার মধ্যে আমি মানে রেগুলারিটি থ্রতে যে আমি আমার ল্যাপটপও ক্যারি করতে পারি, যেহেতু আমার কাছে থিঙ্কপ্যাড আছে 14 ইঞ্চের। তো দূরে যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড বেজ চেকসের মধ্যে রয়েছে, সেটা বেশ ভাল লাগলো। বেশ ওয়াইড দূর থেকে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা ভেরিয়েন্ট নজরে পড়লো এই হোয়াইট অ্যান্ড ব্রাউন, মানে দিস ইজ সামথিং গ্রেট। একটা ওই ব্ল্যাক ভেরিয়েন্টে আর একটা এইটা উইন্টার টাইমে, মানে ইফ ইউ ক্যান ইমাজিন ইউর সেলফ ইন আ হোয়াইট কার্ডিগান অর সামথিং, তার সাথে এই ব্যাগটা জাস্ট ফাটাফাটি। আর আমার ল্যাপটপ, মানে ল্যাপটপে যদি কোনো কভার পরিয়ে যদি এখানে ইজিলি মানে প্লেস করা যায়, তাহলে সুন্দরভাবে এখানে পুরোর ব্যাপারটা চলে আসবে, ইনক্লুডিং ইয়োর চার্জার, অ্যাডাপ্টার অ্যান্ড টুকটাক হাবিজাবি যা আইটেমস আপনাদের থেকে থাকে ব্যাগে। তো বেশ এটা ভালো লাগলো, স্পেশিয়াস লাগলো। এটাও 30% ডিসকাউন্ট করে মোটামুটি ঠিকঠাক রেঞ্জেই আসছে, 2100 এরকম। তো যারা মানে